ফিহা, তোমাদের কাছে থাকা আমানাতগুলো আমানতের হকদারের কাছে ফিরিয়ে দাও। ওই আমানতের প্রকৃত হকদার যিনি, সেই লোকের কাছে ফিরিয়ে দাও। এবার আসুন আমানত মানে কি আমরা একটু স্বল্প পরিসরে জেনে আসি। আমানত শব্দের অর্থ হলো নিরাপদে রাখা, গচ্ছিত করে রাখা, সংরক্ষণ করে রাখা। আমানত কার বলে যদি ছোট্ট উদাহরণ দিই বুঝতে পারবেন। মনে করেন আমার কাছে 50,000 টাকা আছে। এই টাকাটা আমি আমার ঘরে রাখাটা নিরাপদ মনে করছিলাম, যে আমার ঘরে রাখলে চাল বেড়া তেমন ভালো না, চুরি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওই টাকাটা আমি আমার হুজুরের কাছে রেখে দিয়ে বললাম, হুজুর আপনি কয়েকদিন রেখে দেন, আমি কয়েকদিন পরে এসে নিয়ে যাব। এই যে টাকাটা হুজুরের কাছে রেখে দিলাম, এটা কিন্তু তার কাছে আমানত। এবার আমানত কি বুঝতে পারছেন? ঠিক তেমন ভাবে একটা পরিবারের যিনি প্রধান কর্তা, তার কাছে কিন্তু ওই পরিবারটা আমানত। তার ওই পরিবারটা দেখে শুনে রাখার দায়িত্বটা, তার পরিবারের সদস্যদের ঠিক মতো খেতে পাচ্ছে কিনা এগুলো দেখে শুনে রাখার দায়িত্বটা একটা মেম্বারের কাছে, নির্বাচিত এলাকাটা তার কাছে আমানত। ওই এলাকার প্রত্যেকটা মানুষকে দেখে শুনে রাখার দায়িত্বটা একটা চেয়ারম্যানের কাছে, নির্বাচিত ওয়ার্ডটা তার কাছে আমানত। ওই ওয়ার্ডের সমস্ত মানুষকে দেখে শুনে রাখার দায়িত্বটা, তার মানুষজন ভালোভাবে খেতে পারছে কিনা, তারা ভালোভাবে কাজকাম করতে পারছে কিনা, তাদের কোন দিক থেকে অসুবিধা হচ্ছে কিনা, সবকিছু দেখে শুনে রাখার দায়িত্ব রাখা একটা প্রধানমন্ত্রী। তার কাছে একটা দেশ আমানত, যার যত পদমর্যাদা তার তো দায়িত্ব বেশি। একটা প্রধানমন্ত্রীর কাছে একটা দেশ আমানত, ওই দেশের সমস্ত মানুষকে দেখে শুনে রাখার দায়িত্ব তার। কিন্তু যারা এত বড় মহা একটা আমানত নিয়ে, এই দেশটা আমানত নিয়ে এই দেশের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে, তারা কিন্তু আমানতের খেয়ানত করবে। দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা বিগত 17 বছর দেখে এসেছি এই দেশে যারা ক্ষমতায় ছিল, তারা এই দেশের বিভিন্ন সম্পদ গুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করে 150 কোটি, 100 কোটি, এমনকি 200 কোটি পর্যন্ত সম্পদ কামাই করেছে। বিদেশে ব্যাংক ব্যালেন্স বানিয়েছে, বেগম পাড়া তৈরি করেছে, সব অন্যায়ভাবে ভক্ষণ করে নেওয়া সম্পদ। একটা চেয়ারম্যানের কাছে আমানত, ওই চেয়ারম্যান এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষের সম্পদ লুটপাট করে নিজের খাটের তল ভর্তি করেছে, তার নিজেদের চিলাপড়াতে খাওয়াইছে, নিজেদের পকেট ভর্তি করেছে। এমন ভাবে তারা আমানতের খেয়ানত করেছে। এরকম ভাবে তারা আমানতের খেয়ানত করে। আল্লাহর নবী বিশ্বনবী তাদের ব্যাপারে বলেছেন, যাদের মধ্যে আমানতদারিতা নেই তার কোনো ঈমান নেই। যেই সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা এমন ভাবে গরিব দুঃখী অসহায় মানুষের ধন সম্পদ লুটপাট করে, চুরি বাছাই করে নিজেদের পকেট ভর্তি করেছে, তারা মুসলমান হতে পারে কিন্তু তাদের অন্তরে ঈমান থাকতে পারে না। এটা আল্লাহর নবীর কথা, এটা আমাদের বানানো কথা না, এটা কোন আলেমের কোন মোল্লার বানানো কথা না, সরাসরি আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলে গিয়েছেন। এজন্য যারা বিগত 17 বছর এমন ভাবে দুর্নীতি করেছেন, আমরা এরকম দুর্নীতিবাজদেরকে আর ক্ষমতা দেখতে চাই না। আমরা এমন কাউকে ক্ষমতা দেখতে চাই যারা এদেশে আমানত রক্ষা করবে, যারা এদেশে গরিব দুঃখী অসহায় মানুষের কাছে মান পৌঁছে দেবে, এমন কাউকে আমরা ক্ষমতায় দেখতে চাই। কিন্তু আমার সমাজে থাকা কিছু মানুষজন, তারা স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় এসে এদেশের গরিব দুঃখী মাল ও আত্মসাৎ করে তাদেরকে নিজেদের পকেট ভর্তি করে একদল স্বপ্ন দেখছে। তাদেরকে সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যাবেন। এই দেশের ছাত্র জনতা বেঁচে থাকতে কোনোদিন আপনাদের স্বপ্ন পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। এই দেশে যতদিন খাঁটি মুসলমান বেঁচে থাকবে ততদিন আর আপনাদের স্বপ্ন পূরণ হতে দেবে না। কারণ এদেশের মানুষ এখন সজাগ হয়ে গিয়েছে। এই স্বপ্ন খবরদার দেখবেন না।
সম্মানিত ভাইরা, তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করলে সে মুসলমান হতে পারে, তার ঈমান থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী আরেকটা হাদিস বলেন, মুনাফিকের লক্ষণ তিনটা, অন্য আরেক বর্ণনা রয়েছে চারটা। তার মধ্যে একটা হলো যে আমানতের খেয়ানত করে সে মুনাফিক। সে কি? এটা কথা বলবেন, সে কি? মুনাফিক। যে আমানতের খেয়ানত করে সে মুনাফিক। যারা বিগত 17 বছর ধরে এদেশে গরিব দুঃখী অসহায় মানুষের মাল আত্মসাৎ করে নিয়ে ভক্ষণ করেছেন, এদেশটা আমানত নিয়ে আমানতের খেয়ানত করেছেন, এরা নিরেট মুনাফিকের বাচ্চা, সব মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায় হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের সাথে দেখেন, বড় বড় কাফের যারা আবু জাহেল, উতবা, সাইবা, এরা কিন্তু জাহান্নামের একেবারে নিম্ন তলদেশে থাকবে না, এরা জাহান্নামের উপরের দেশে থাকবে। কিন্তু মুনাফিক যারা, এরা বড় বড় কাফেরদের থেকেও একদম নিম্ন দেশে থাকবে, নিম্ন দেশে থাকবে। দেখেন মুনাফিকদের অবস্থা কেমন ভয়াবহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি একদিন এক মাজলিসে বলেছে, আলোচনা করতেছিলেন। আলোচনা করা অবস্থায় এক গ্রাম্য ব্যক্তি এসে বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি তার কথার উত্তর দিলেন না। নবীজি নবীর মতো আলোচনা করতে লাগলেন। নবীজি যখন তার উত্তর দিচ্ছেন না, অন্যান্য সাহাবীরা মনে করছেন নবীজি হয়তো শুনতে পান নাই, এজন্য উত্তর দিচ্ছেন না। আবার অন্যান্য সাহাবীরা চিন্তা করছেন হয়তো নবীজি তার কথায় বেজার হয়েছেন, তার কথায় নবীজি হয়তো রাগ করেছেন, অপছন্দ করেছেন, এজন্য নবী উত্তর দিচ্ছেন না। কিন্তু ঠিকই যখন নবীজি আলোচনা শেষ করলেন, আলোচনা শেষ করার পরে নবীজি বললেন, সেই ব্যক্তি কোথায় যে ব্যক্তি আমার কাছে আমানত সম্পর্কে প্রশ্ন করেছিল? সেই ব্যক্তি বলে, রাসূলুল্লাহ আমি। তখন নবীজি বললেন, আমানতের খেয়ানত হবে যখন কিয়ামতের নিকটবর্তী সময় চলে আসবে তখন। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ আমানতের খেয়ানত কেমনে হয়? তখন নবীজি বললেন, যোগ্য চেয়ারে যোগ্য ব্যক্তিকে না বসিয়ে যখন অযোগ্য ব্যক্তিকে বসানো হবে তখনই আমানতের খেয়ানত হবে। যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে না বসিয়ে যখন অযোগ্য ব্যক্তিকে ঘুষের টাকা খেয়ে অযোগ্য ব্যক্তিকে যখন বসানো হবে তখন তার দ্বারা আমানতের খেয়ানত হবে। আর আমানতের খেয়ানত যখন হবে, নবীজির হাদিসের ভাষায় কিয়ামতের সময় তখন চলে আসবে। এখন দেখেন, সভাপতি হওয়ার যোগ্য না সভাপতি, মেম্বার হওয়ার যোগ্য না মেম্বার, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা না চেয়ারম্যান হয়ে যায়, মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা না লম্বা পাঞ্চির জুব্বা পরলে ইমাম। দেখবেন যারা একটু উচ্চ পর্যায়ে চাকরি করে, ওই চাকরিতে যখন কোন নিয়োগ আসে, কোন পদের নিয়োগ আসে, তখন চিন্তা করে আমার এক খালাতো ভাই আছে, তার দিকে ঢুকানো যায় কিনা। তার যদি কোনো সার্টিফিকেট না থাকে তখন ফোন করে দিয়ে বলে দেয়, নকল করে কম্পিউটার দোকান থেকে বানা, তোর চাকরির ব্যবস্থা আমি করে দেবো। এই যে তার যোগ্যতা না দেখে তাকে যে চেয়ারে বসানো হচ্ছে, এটাই হচ্ছে অযোগ্য ব্যক্তিকে চেয়ারে বসানো। আর যখন অযোগ্য ব্যক্তিকে ওই চেয়ারে বসানো হবে তখন আল্লাহর নবী বলেছেন তার ভাষায় তার দ্বারাই আমানতের খেয়ানত হবে। আর আমানতের খেয়ানত যখন হবে, নবীজির ভাষায় কিয়ামতের নিকটবর্তী সময় তখন চলে আসবে। দুঃখজনক বিষয় দেখেন, আমার সমাজের মধ্যে যার মধ্যে যোগ্যতা নাই, যার মধ্যে সার্টিফিকেট নাই, তারাই সরকারি চাকরি পেয়ে যায়। আর প্রকৃতপক্ষে যারা জ্ঞানী, যাদের সকল সার্টিফিকেট আছে, তাদের যোগাযোগ না থাকার কারণে তাদের চাকরি হচ্ছে না।
সবই কিয়ামতের আলামত। এবার আসুন আমার নবীজি কেমন আমানতদার ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি তিনি এমন চরিত্রের মানুষ ছিলেন, মক্কার কুরাইশ সকল মানুষেরা নবীজির চরিত্র দেখে আল-আমিন উপাধি দিয়েছিল এবং সত্যবাদিত হওয়ার কারণে সিদ্দিক উপাধি দিয়েছিল। আমার নবী ছোট্টবেলা থেকে আমানতদার ছিলেন, এমন আমানতদার ছিলেন মক্কার কুরাইশ কাফেররা পর্যন্ত এসে নবীজির কাছে আমানত রেখে যেত। দল করতো আবু জাহেল আর আমানত রাখতো নবীজির কাছে, কারণ তারা জানতো যতই আবু জাহেলের দল করি ওর কাছে আমানত দিলে আমানত আমরা ফিরে পাবো না। টাকার ব্যাগ রেখে দিলে টাকাও পাবো না, ব্যাগও পাবো না। দল করতে পারে আবু জাহেলের ওই সমস্ত লোকেরা নবীজির কাছে এসে আমানত রাখতো। নবীজির কাছে যখন অসংখ্য মানুষের আমানত রয়ে আছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের নির্দেশ দিলেন। কিন্তু নবীজি কেমনে যাবেন হিজরতে? নবীজির কাছে মক্কার অসংখ্য মানুষের আমানত রয়েছে, নবীজি তো আমানতের খেয়ানত করতে পারেন না। আমার নবীর এমন চরিত্র নেই, খেয়ানত করার চরিত্র আমার নবীর নেই। এখন নবীজি তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দিলেন, হে আলী, এই আমানতগুলো তুমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরে তুমি মদিনায় হিজরত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই খাটে শুয়েছিলেন। খাটে শুয়ে থাকার পরে নবীজির সমস্ত আমানতগুলো মক্কার কুরাইশ কাফেরদের কাছে দেওয়ার পরে নবীজি মদিনায় হিজরত করলেন। দেখেন, নবীজি তো পারলে চুরি করে সেই সম্পদ মদিনায় নিয়ে যেতে পারতো, কিন্তু নবীজি নিয়ে যান নাই, কারণ আমার নবীজি আমানতদার ছিলেন। কিন্তু আমার সমাজে কোন নেতা সুযোগ পাইলে ওই আমানতগুলো নিয়ে বিদেশে পাঠানোর চেষ্টা করে। যেমন আমরা এই 25 আগস্টে দেখেছি, বিগত 25 আগস্টে দেখেছি, যতটুকু পেরেছে ততটুকু নিয়ে মামা বাড়ি চলে গিয়েছে। আমরা তাদের কাছে আমানত রেখে দিয়েছিলাম এই দেশটা, কিন্তু তারা এই দেশটার আমানত নষ্ট করে, আমানত খেয়ানত করে এই দেশটা প্রায় বলতে গেলে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। তারা যতটুকু পেরেছে ততটুকু নিয়ে যে যে দেশে পেরেছে সে দেশে চলে গিয়েছে। ইন্ডিয়ায় গিয়ে কোলের মধ্যে বসে আছে, এখন পর্যন্ত বাংলাদেশে আসার তার নাম নাই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমানতদার ছিলেন দেখেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলেন, জনগণের কাজ করতেছিলেন। জনগণের কাজ করা অবস্থায় কিছু সংখ্যক লোক আসলেন, হে আমিরুল মুমিনিন, আমরা কি আসতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, ওইখানেই দাঁড়াও। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মোমবাতিটা নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালালেন। এরপরে বললেন, আসো। তখন আত্মীয়-স্বজনরা তাদের মনের কৌতূহল আর আটকে না রেখে বললেন, হে আমিরুল মুমিনিন, একটা মোমবাতি তো জ্বলতেছিল, আর একটা মোমবাতি আপনি কেন জ্বালানোর পরে আমাদেরকে আসতে বললেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম, জনগণের কাজ করতেছিলাম। আর তোমরা যখন আসার অনুমতি চেয়েছো, আমি তোমাদেরকে দেখে মনে করলাম তোমরা আমার আত্মীয়, তোমরা আমার আত্মীয় স্বজন, তোমরা আসলে এখানে পারিবারিক কথা হবে। আর আমি যদি জনগণের টাকায় মোমবাতি জ্বালিয়ে তোমাদের সাথে পারিবারিক কথা বলি, তাহলে আমার আমানতের খেয়ানত নষ্ট হবে, আমানতের খেয়ানত হয়ে যাবে।
এজন্য আমি সেই মোমবাতিটা নিভিয়ে আমার ব্যক্তিগত টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে তারপরে বললাম তোমরা আসো, দেখেন খোলাফায়ে রাশিদিন তারা কেমন আমানতদার ছিলেন, কেমন আমানতদার ছিলেন। আমার সমাজে কিছু দায়িত্বশীল মানুষ আছে, জনগণের কোনো কিছু পাইলে সেটা আগে খরচ করে নিজের তারিখে দেয়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখবেন আমার সমাজে যারা এসপি, ডিসি, ওসি, সিও, নির্বাহী অফিসার যারা আছে, তাদের থেকে সরকার থেকে একটা করে গাড়ি দেয় অফিসে যাওয়া আসার জন্য, অফিসিয়াল কাজ করার জন্য। দেখবেন একটা করে গাড়ি দেয়। ওই গাড়িটা শুধুমাত্র তাদের অফিসিয়াল কাজে ছাড়া ব্যক্তিগত কাজে ব্যবহার করা নিষিদ্ধ। কিন্তু এখন বর্তমান সময়ে যারা আছে, আমার নিজের চোখে দেখা, আমি যেখানে বর্তমানে থেকে সেখানে আছে, ওই সরকারি গাড়িটা নিয়ে অফিসিয়াল কাজ তো করেই, সপ্তাহে শেষে যখন ছুটি পায় ওই গাড়িতে নিয়ে বাড়িও যায়, মাঝে মধ্যে স্ত্রীদেরকে নিয়ে হোটেলে খেতেও যায়, মার্কেটও করতে যায়। এই যে অফিসিয়াল কাজের ছাড়া অন্য টাইমে ব্যবহার করছেন, এটা কিন্তু আপনি আপনাদের খেয়ানত করছেন। এই সমস্ত দায়িত্বশীল মানুষেরা এমন ভাবে আমানতের খেয়ানত করে এই দেশটা দারিদ্র্যের দিকে ঢুকে দিচ্ছে। আমরা আগামীতে এমন কোন মানুষকে দেখতে চাই না যারা আমানতের খেয়ানত করে দেশের সম্পদ নষ্ট করে। সম্মানিত ভাইরা,